ব্রিটিশ পাউন্ড, সাধারণত পাউন্ড স্টার্লিং নামে পরিচিত, এটি যুক্তরাজ্য এবং এর অঞ্চলগুলির সরকারি মুদ্রা। জিবিপি হিসাবে সংক্ষেপে, এটি পাউন্ড প্রতীক দ্বারাও উপস্থাপিত হয়। এই ওভারভিউতে, আমরা ইউনাইটেড কিংডম পাউন্ডের সাথে সম্পর্কিত ইতিহাস, কেন্দ্রীয় ব্যাংক, মূল্যবোধ এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। ইতিহাস। পাউন্ড স্টার্লিং হল বিশ্বের প্রাচীনতম মুদ্রা যা এখনও ব্যবহার করা হচ্ছে, যার উৎপত্তি অষ্টম শতাব্দীতে। এটি প্রাথমিকভাবে রূপার ওজনের একক ছিল এবং সময়ের সাথে সাথে এটি সরকারি মুদ্রায় পরিণত হয়। পাউন্ড ইতিহাস জুড়ে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে রয়েছে কাগজের অর্থের প্রবর্তন, সোনার মান এবং দশমিককরণ। কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড হল ব্রিটিশ পাউন্ড ইস্যু ও পরিচালনার জন্য দায়ী কেন্দ্রীয় ব্যাংক। 1694 সালে প্রতিষ্ঠিত, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড দেশের মুদ্রানীতি নির্ধারণ করে, আর্থিক খাত নিয়ন্ত্রণ করে এবং পাউন্ড স্টার্লিং এবং যুক্তরাজ্যের সামগ্রিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্য রাখে। মূল্যবোধ এবং উপবিভাগ। ব্রিটিশ পাউন্ড 100 পেন্সে বিভক্ত। মুদ্রাগুলি 1, 2, 5, 10, 20 এবং 50 পেন্স, সেই সাথে 1 এবং 2 পাউন্ডের মুদ্রায় জারি করা হয়। ব্যাংকনোট 5, 10, 20 এবং 50 পাউন্ড মূল্যের মধ্যে পাওয়া যায়। অর্থনীতি। ইউনাইটেড কিংডমের একটি মিশ্র, উন্নত অর্থনীতি রয়েছে, যেখানে পরিষেবা খাত সবচেয়ে বড় উপাদান, যা দেশের জিডিপির প্রায় 80% এর জন্য দায়ী। এটি নামমাত্র জিডিপি দ্বারা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ব্রিটিশ পাউন্ড হল বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন করা মুদ্রাগুলির মধ্যে একটি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এটিকে প্রায়শই একটি নিরাপদ স্বর্গের মুদ্রা হিসাবে বিবেচনা করা হয়। সারাংশ। ব্রিটিশ পাউন্ড বা পাউন্ড স্টার্লিং হল যুক্তরাজ্য এবং এর অঞ্চলগুলির সরকারি মুদ্রা। এর উৎপত্তি অষ্টম শতাব্দীতে, এটি আজও ব্যবহৃত প্রাচীনতম মুদ্রা। ব্যাংক অফ ইংল্যান্ড পাউন্ড ইস্যু এবং পরিচালনার জন্য দায়ী, যা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।